চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের মহাজাগতিক প্রতিবেশী, কিন্তু খুব কম মানুষই জানে পৃথিবীর সঙ্গে এর সম্পর্ক কতটা গভীর। কোটি কোটি বছর ধরে এই উপগ্রহটি নীরবে পৃথিবীর পাশে রয়েছে। এর প্রভাব ছড়িয়ে আছে সমুদ্রের পানি, প্রকৃতির ভারসাম্য এবং মানুষের জীবন পর্যন্ত। প্রতিদিন আকাশে দেখা এই নীরব জ্যোতিষ্কটি এমন অনেক কাজ করছে যা আমরা চোখে দেখতে পাই না। তাই বিজ্ঞানীরা আজও চাঁদকে নিয়ে নতুন নতুন তথ্য আবিষ্কার করছেন। কিন্তু কিভাবে একটি উপগ্রহ পৃথিবীর জীবনে এত বড় ভূমিকা পালন করছে? চিত্রবিচিত্রের এই পর্বে আলোচনা করা হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ সম্পর্কে। আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল এক উত্তপ্ত এবং অস্থির গ্রহ। সেই সময় সৌরজগতের বিভিন্ন মহাজাগতিক বস্তু একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল। বিজ্ঞানীদের সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব অনুযায়ী থেইয়া নামের মঙ্গল গ্রহের কাছাকাছি আকারের একটি বস্তু পৃথিবীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে পৃথিবীর বাইরের স্তরের বিপুল পরিমাণ শিলা ও গলিত পদার্থ মহাকাশে ছিটকে যায়। সময়ের সঙ্গে সঙ্গে সেই ধ্বংসাবশেষ মহাকর্ষের টানে একত্রিত হয়ে গঠন করে আজকের চাঁদ। তবে চাঁদের জন্মই তার সবচেয়ে বড় পরিচয় নয়। কোটি কোটি বছর ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে চাঁদ এমন এক মহাকর্ষীয় প্রভাব তৈরি করেছে যার ছাপ পৃথিবীর সমুদ্র, প্রকৃতি এবং মানুষের জীবনের নানা স্তরে স্পষ্টভাবে দেখা যায়। চাঁদের সেই মহাকর্ষীয় প্রভাব সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় পৃথিবীর সমুদ্রে। প্রতিদিন নির্দিষ্ট সময় পর পর সমুদ্রের পানি উপকূলের দিকে এগিয়ে আসে, আবার কয়েক ঘন্টা পর ধীরে ধীরে সরে যায়। এই নিয়মিত পরিবর্তনই জোয়ার ভাটা নামে পরিচিত। এর মূল কারণ চাঁদের মহাকর্ষ, যা পৃথিবীর বিশাল জলরাশিকে নিজের দিকে আকর্ষণ করে। পৃথিবীর যে অংশটি চাঁদের দিকে মুখ করে থাকে সেখানে পানির স্তর সামান্য উঁচু হয়ে জোয়ার সৃষ্টি হয়। একই সময় পৃথিবীর বিপরীত পাশেও আরেকটি জোয়ার দেখা যায়, কারণ পৃথিবী ও চাঁদ একটি অভিন্ন ভরকেন্দ্রকে ঘিরে একসঙ্গে ঘোরে। এই ছন্দ শুধু পানির উচ্চতা বদলায় না, বরং পুরো সামুদ্রিক পরিবেশকে সচল রাখে। জোয়ার ভাজর মাধ্যমে উপকূলীয় অঞ্চলে পুষ্টি ছড়িয়ে পড়ে, যা ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত অসংখ্য জীবের খাদ্য ও প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষও এই প্রাকৃতিক নিয়মের ওপর নির্ভর করে মৎস্য শিকার, নৌকা চলাচল, বন্দর পরিচালনা এবং উপকূলীয় পরিকল্পনা গড়ে তুলেছে। অর্থাৎ চাঁদের মহাকর্ষ শুধু সমুদ্রের পানিকে নাড়ায় না, পৃথিবীর জীববৈচিত্র্য এবং মানুষের জীবনযাত্রাকেও নীরবে প্রভাবিত করে। এই প্রভাব আবার সমুদ্রের সীমানা ছাড়িয়ে পৃথিবীর সামগ্রিক স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে যুক্ত। চাঁদের প্রভাব সমুদ্রেই শেষ হয় না। পৃথিবী আজ যে স্থিতিশীল পরিবেশে রয়েছে তার পিছনেও চাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পৃথিবী তার অক্ষের ওপর প্রায় 23.5 ডিগ্রি হেলে ঘোরে, আর এই হেলে থাকার কারণেই আমরা ঋতুর পরিবর্তন দেখতে পাই। গ্রীষ্ম, বর্ষা, শরৎ কিংবা শীত সবকিছুই এই নির্দিষ্ট কৌণিক অবস্থানের সঙ্গে সম্পর্কিত। চাঁদের মহাকর্ষ দীর্ঘ সময় ধরে এই অক্ষকে তুলনামূলক স্থিতিশীল রাখতে সাহায্য করে, ফলে পৃথিবীর ঘূর্ণনে বড় ধরনের অস্থিরতা তৈরি হয় না। যদি এই স্থিতিশীলতা না থাকত তাহলে পৃথিবীর অক্ষ ধীরে ধীরে অনেক বেশি পরিবর্তিত হতে পারত। এর ফলে কোনো অঞ্চলে দীর্ঘ সময় তীব্র গরম, আবার কোথাও দীর্ঘস্থায়ী শীত নেমে আসতে পারত। এমন পরিবর্তন শুধু আবহাওয়াকেই নয়, বনভূমি, কৃষি, নদী, প্রাণী এবং মানুষের জীবনকেও গভীরভাবে প্রভাবিত করত। অর্থাৎ পৃথিবীর দীর্ঘমেয়াদী পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে চাঁদ নীরব কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। এই কারণেই বিজ্ঞানীরা চাঁদকে শুধু পৃথিবীর উপগ্রহ হিসেবে দেখেন না, তারা এটিকে পৃথিবীর স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচনা করেন। আর এই সম্পর্কের সুফল শুধু প্রকৃতিই পায় না, মানুষের সভ্যতা ও বৈজ্ঞানিক অগ্রগতিও এর প্রভাব বয়ে চলেছে। মানুষের সভ্যতার সঙ্গেও চাঁদের সম্পর্ক হাজার বছরের। সময় গণনার প্রথম দিকের অনেক ক্যালেন্ডারই চাঁদের কলা পরিবর্তনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। আজও বিশ্বের অনেক দেশ ও ধর্মীয় উৎসব চন্দ্রপঞ্জিকা অনুসরণ করে নির্ধারণ করা হয়। সমুদ্রগামী নাবিক ও জেলেরা শতাব্দীর পর শতাব্দী ধরে চাঁদের অবস্থান এবং জোয়ার ভাটার সময় হিসাব করে নিরাপদ যাত্রা ও মাছ ধরার পরিকল্পনা করেছেন। কৃষিতেও অনেক অঞ্চলে বপন ও ফসল সংগ্রহের সময় নির্ধারণে চাঁদের পর্যায়কে গুরুত্ব দেওয়া হয়।
আধুনিক যুগে চাঁদের গুরুত্ব আরও বেড়েছে। 1969 সালে মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রাখার পর বিজ্ঞানীরা এর শিলা, ধূলিকণা এবং ভূতাত্ত্বিক গঠন নিয়ে বিস্তৃত গবেষণা শুরু করেন। সেই গবেষণা থেকে সৌরজগতের জন্ম, পৃথিবীর প্রাথমিক ইতিহাস এবং গ্রহ গঠনের প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বর্তমানে বিভিন্ন দেশ আবারও চাঁদে অভিযান পরিচালনা করছে, কারণ ভবিষ্যতের মহাকাশ গবেষণা এবং আরও দূরের গ্রহে মানুষের যাত্রার জন্য চাঁদকে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ একসময় যে চাঁদ মানুষকে শুধু সময়ের হিসাব শিখিয়েছিল, আজ সেই চাঁদই মানবজাতির ভবিষ্যৎ মহাকাশ অভিযানের অন্যতম ভিত্তি হয়ে উঠছে। চাঁদ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো এক মুহূর্তের জন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে কল্পনা করা। সবার আগে বদলে যেত সমুদ্রের স্বাভাবিক ছন্দ। জোয়ার ভাটা অনেক দুর্বল হয়ে পড়ত, ফলে উপকূলীয় বাস্তুতন্ত্র ধীরে ধীরে তার স্বাভাবিক ভারসাম্য হারাতে শুরু করত। এর প্রভাব পড়ত ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত পুরো খাদ্য শৃঙ্খলে, আর শেষ পর্যন্ত তার প্রভাব পৌঁছত মানুষের খাদ্য ও জীবিকায়। এরপর পরিবর্তন দেখা দিত পৃথিবীর পরিবেশে। চাঁদের মহাকর্ষীয় সহায়তা ছাড়া পৃথিবীর অক্ষ আগের মতো স্থির থাকত না। দীর্ঘ সময়ের ব্যবধানে ঋতুর ধরন বদলে যেতে পারত, জলবায়ু আরও অনিশ্চিত হয়ে উঠত এবং বহু অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ পরিবর্তনের মুখে পড়ত। এমন পরিস্থিতিতে অনেক উদ্ভিদ ও প্রাণীর জন্য বর্তমান পরিবেশে টিকে থাকা কঠিন হয়ে যেত। এই কারণেই বিজ্ঞানীরা চাঁদকে শুধু পৃথিবীর একটি উপগ্রহ হিসেবে দেখেন না, তারা এটিকে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্যের নীরব রক্ষক বলেও মনে করেন। প্রতিদিন রাতের আকাশে দেখা এই পরিচিত জ্যোতিষ্কটি কোনো শব্দ না করেই কোটি কোটি বছর ধরে এমন একটি দায়িত্ব পালন করে যাচ্ছে, যার উপর পৃথিবীর বর্তমান রূপ অনেকটাই নির্ভরশীল। প্রতিদিন রাতের আকাশে চাঁদকে দেখে আমাদের কাছে এটি খুবই সাধারণ একটি দৃশ্য মনে হয়, কিন্তু এই সাধারণ দৃশ্যের আড়ালেই লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাস, প্রকৃতির ভারসাম্য এবং মানুষের সভ্যতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। চাঁদের জন্ম পৃথিবীর সঙ্গে একই ঘটনার ফল, আর সেই সম্পর্ক আজও পৃথিবীর প্রতিটি প্রাকৃতিক ব্যবস্থায় নীরবে কাজ করে যাচ্ছে। সমুদ্রের জোয়ার ভাটা, জলবায়ুর স্থিতিশীলতা, জীব বৈচিত্র্যের বিকাশ, সময় গণনা এবং মহাকাশ গবেষণা সব ক্ষেত্রেই চাঁদের অবদান স্পষ্টভাবে দেখা যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল ভূমিকা পালন করেও চাঁদ কখনো নিজের অস্তিত্বের জানান দেয় না। প্রতিদিন নির্দিষ্ট নিয়মে পৃথিবীকে প্রদক্ষিণ করেই সে তার কাজ করে যাচ্ছে। তাই চাঁদকে শুধু রাতের আকাশের একটি উজ্জ্বল বস্তু হিসেবে দেখলে তার প্রকৃত গুরুত্ব বোঝা যায় না। এটি পৃথিবীর দীর্ঘ ইতিহাসের এক নীরব সঙ্গী, যা কোটি কোটি বছর ধরে আমাদের গ্রহকে আরও স্থিতিশীল এবং বাসযোগ্য রাখতে সহায়তা করেছে। হয়তো এই কারণেই পৃথিবীকে বুঝতে হলে শুধু পৃথিবীর দিকে তাকালেই হয় না, তার সবচেয়ে কাছের সঙ্গী চাঁদকেও সমান গুরুত্ব দিয়ে জানতে হয়।